হ্যালো প্রিয় রান্নাঘরের প্রিয় বন্ধুরা, বড় ছোট সবার জন্য আমার আন্তরিক ভালোবাসা রইল আমার পরিবারের সদস্যগণের জন্য। তো আজকে আমি আম দিয়ে একটা চাটনি তৈরি করেছি, একটু ভিন্ন রকমের। প্রথমে আমি তিনটে ফ্রেশ আম নিয়ে নিয়েছি, ওগুলোকে দেখুন আমি পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে রাখলাম, একটু ধুয়ে মুছে নিলাম এটাকে। তো এবারে আমি এটার সাথে আমি লেবু ব্যবহার করব। তো আমি লেবু নিয়ে নিচ্ছি তিনটে। এবার দেখুন এটাকে এভাবে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তো এগুলো একটু সময় লাগবে, তো এই জন্য আমি আপনাকে একটু সামান্য করে দেখালাম। এই পুরোটা দেখুন গ্রেট করে নিয়েছি, তিনটে আমের এইটুকু হয়েছে। তো আমি রসটাকে ফেলিনি, আর পাশে লেবুর রস, তিনটে লেবুর রস আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাটিতে। তো বন্ধুরা এবারে চলুন কি করে রেসিপিটা বানাচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখুন চা চামচে 1 চামচ আমি তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। এরপরে একটা লঙ্কাকে ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি এখানটায়। এবার আমি মৌরি নিয়ে নিচ্ছি 1/2 চামচেরও একটু কম। মৌরি ফোড়নটা চাটনিতে দিলে চাটনির গন্ধটা কিন্তু অসাধারণ হয়, তো আমাদের তো তাই করি। এবারে একটু সামান্য রঙের জন্য আমি হলুদ দিয়ে দিয়েছি। তো এবারে আমি আমটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমটাকে আমি দিয়ে দিয়েছি পুরোটা। এবারে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। অবশ্যই আপনারা যেভাবে নুন চিনি যেভাবে খাবেন আপনাদের স্বাদ মতোই দেবেন। তো এবার নেড়ে চেড়ে নেব একটু। তো বন্ধুরা, কাছের এবং দূরের বন্ধুরা, আমার ভিডিওটি যারা দেখছেন তারা কিন্তু একটা লাইক করে দেবেন প্লিজ। এরপরে দেখুন আমি কি করছি, পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। অনেকটা চিনি লাগবে এখানে। তো এবার আমটা কিন্তু খুব একটা টকও না, তারপরও আম যখন আপনি চাটনি বানাতে যাবেন তখন না অনেকটা মিষ্টি দিতে হয়। তো এবারে দেখুন আমি চিনিটা দিয়ে আস্তে অল্প করে দেব। চিনিটা যখন গলবে তখন অনেকটা রঙটাও সুন্দর হয়ে যাবে আর অনেকটা বেড়ে যাবে। এই দেখতে পাচ্ছেন চিনিটা গলে গিয়ে কেমন রং হয়েছে। তো এবার আমি ঢাকা দিয়ে দেব একটু কিছুক্ষণ, অল্প আঁচের মধ্যে রান্না করব যাতে নিচে লেগে না যায়। তো বন্ধুরা দেখুন আমার প্রায় রেডি হয়ে গেছে। এইবারে আমি কি করব, লেবু রসটা মিক্স করব। তো দেখুন আমি লেবু রসটা মিক্স করে দিচ্ছি এখানে। লেবু রসটা মিশানোর পরে 1 মিনিটের মতো একটুখানি জাল দেব, তারপর আমি নামিয়ে নেব। তো বন্ধুরা আমার রেসিপিটি কেমন লাগলো কিন্তু আপনারা কিন্তু অবশ্যই কিন্তু জানাবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই। যদি ভালো লাগে বেশি বেশি করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিকে যদি আপনি নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে আমার সাথে থাকবেন, আমাকে এগিয়ে নেওয়ার পথে একটু হেল্প করবেন, যাতে আমার ভিডিওটা আপনার কাছ থেকে অনেকজনের কাছে পৌঁছে যায়। তাই জন্য একটু বেশি বেশি করে শেয়ার করবেন। আর কেমন লাগলো কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার এই আমের চাটনি রেসিপিটি। তো আরও পাতলা একটা চাটনি রেসিপি রয়েছে, দেখতে থাকুন, আমার চ্যানেলে রয়েছে। পাতলা কি করে আমি গরমের মধ্যে রান্না করি। তো কিছু খাওয়ার জন্য নিয়ে নিচ্ছি, আর কিছু বক্সে আমি ফ্রিজে রেখে দেব ঠান্ডা হলে। তো এতক্ষণ সাথে